উৎপাদকের পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পার্ট 1 যারা আপনারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন পার্ট 1, আর যারা কিছুটা ভালো বোঝেন তারা পার্ট 2 থেকেই কন্টিনিউ করতে পারেন। আমরা আজকে আপনাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তো আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখেন, আমরা গত পার্টে কিন্তু বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা অনেকগুলো অঙ্ক করে দিয়েছিলাম আপনাদের। তারপরে আমরা আমাদের হোমওয়ার্ক অর্থাৎ যে শিটটা রয়েছে স্টুডেন্ট ওয়ার্কের যে শিটটা, সেখান থেকেও 2টা বা 3টা অঙ্ক করে দিয়েছিলাম। তো এবার আসেন আমরা 6 নম্বর অঙ্কটা দিয়ে আজকের আলোচনাটা একটু শুরু করছি। তো 6 নম্বর অঙ্কটাতে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1 বীজগাণিতিক রাশিটির একটি উৎপাদক কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো এই ধরনের অঙ্ক আসলে শুরুতেই আপনারা বুঝতে পারেন না যে কিভাবে সলিউশনটা করতে হবে। তো এই অঙ্কগুলো আসলে আগে প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু করা খুবই মুশকিল। তো এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন। আপনাদের কমপক্ষে 60 থেকে 70টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে উৎপাদকের। তারপরে 1-2টা অঙ্ক আপনারা হুবহু পরীক্ষার হলে কমন পেয়ে যেতে পারেন। তো আসেন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে 2ab মাইনাস 2b মাইনাস 1 এটা হচ্ছে অঙ্ক। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার যদি আমি বানাতে পারতাম তাহলে কিন্তু আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতাম। কিন্তু এখানে b স্কোয়ার বানানোর কোনো অপশনই নেই। আমি বানাতে পারি 1কে b স্কোয়ার, কিন্তু এখানে তো b আছে, তার মানে 1কে b স্কোয়ার বানালে এই b এর সাথে তো সাংঘর্ষিক হয়ে যাবে, তার মানে আমি এটাকে বানাতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমি একটু দেখি যে এই 1কে যদি আমি a স্কোয়ারের পাশাপাশি নিয়ে আসি তাহলে a স্কোয়ার মাইনাস 1 আর এই দিকে প্লাস 2ab মাইনাস 2b আমি রেখে দিলাম। এবার এই 1-এর উপর আমি যদি একটা স্কোয়ার করে দিই তাহলে বলেন তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে কিনা। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এখানে পড়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে প্লাস যদি আমি 2b কমন নেই থাকবে a মাইনাস 1। খেয়াল করে দেখেন 2b তো কমন চলে গিয়েছে, তাহলে a মাইনাস 1 দুটোর মধ্যে একটা এবার লিখতেই পারি আমি। আর a প্লাস 1 প্লাস 2b, তার মানে a প্লাস 2b প্লাস 1 আমি একটু সাজিয়ে লিখলাম একবারে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন কোথায় রয়েছে আমাদের অ্যান্সারটা। আমাদের কিন্তু বলছে একটি উৎপাদকের কথা, যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক। আর যদি রিটেন টাইপের ম্যাথ হতো এটা, তাহলে সেক্ষেত্রে পুরো অ্যান্সারটাই কিন্তু আপনাদেরকে দিয়ে আসতে হতো। তো খেয়াল করে দেখেন a মাইনাস 1 কোথায় রয়েছে, a মাইনাস 1 রয়েছে ঘ নম্বর অপশনে, তাই এটাই রাইট। আর রিটেন অঙ্কে কিন্তু দেখেন এই পুরো উৎপাদকটাই আপনাদেরকে করে দিতে হবে। এই জন্য আমি নিচে লিখেছি যে একটি উৎপাদকের কথা বলা হয়েছে, তাই অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে a প্লাস 1। ক্লিয়ার? তো 7 নম্বর অঙ্কটা আমি পার্ট 1-এ করেই দিয়েছি। তো এবার আসেন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন 8 নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা একটু সলিউশন করব। তো 8-এ দেখেন বলা হচ্ছে কি a টু দি পাওয়ার 6 মাইনাস 64। তাহলে 7 নম্বর অঙ্ক একটু আগে যেটা দেখলেন a টু দি পাওয়ার 4 এর যে অঙ্কটা, ওই অঙ্কটার সাথে কিছুটা মিল রয়েছে এই অঙ্কটার। তারপরেও আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে একটু ভালোভাবে। তাহলে কি রয়েছে a টু দি পাওয়ার 6 মাইনাস 64। তাহলে আমরা কিভাবে অঙ্কটাকে সাজাতে পারি? দুইভাবে সাজাতে পারি। দুইভাবে কিভাবে? আমরা a স্কোয়ার তার উপর কিউব দিতে পারি যে 3 দুগুণ 6, মাইনাস আমরা এটাকে কি করতে পারি 4-এর উপর কিউব দিতে পারি, তাহলে 4 4 16 4 16 64 এভাবেও সাজানো যায়। আবার আমরা এভাবে না সাজিয়ে আমরা করতে পারি কি a কিউব তার উপর স্কোয়ার দিতে পারি, মাইনাস আমরা এটাকে করতে পারি কি 8-এর উপর স্কোয়ার করতে পারি। তার মানে এভাবেও সাজানো যায়, এভাবেও সাজানো যায়। কিন্তু আমরা a স্কোয়ারের সূত্রটা যদি প্রয়োগ করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমাদের জন্য সহজ হয় বলে আমি মনে করি। তো আমরা এটা প্রয়োগ করে দিচ্ছি। তাহলে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। খেয়াল করে দেখেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আপনারা সূত্র নিশ্চয়ই জানেন, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু আবার দুটো সূত্র পড়ছে, a এর উপর কিউব আর 8কে আমরা 2 এর উপর কিউব লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউব, আবার a এর উপর কিউব মাইনাস 2 এর উপর কিউব, আবার a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে দুইটা সূত্র পড়ছে। আমি একটু এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে বলেন তো a কিউব প্লাস b কিউব এর আমাদের সূত্র কি? খেয়াল করেন এখানে এই যে আমরা এই সূত্রের আদলে কিন্তু এটাকে পেয়ে গিয়েছি, এই যে a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। নিঃসন্দেহে আপনাদের মনে আছে। খেয়াল করেন a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b, যেহেতু প্রথমটা প্লাস তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এটা। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? নিচে লিখছি, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে একটা মাইনাস, তো বাকি সবগুলো প্লাস। তাহলে এই দুটো সূত্রের আদলে আপনাদের কিন্তু এটাকে সাজাতে হবে। তো আমি একটু অন্য কালার দিয়ে এখানে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই লাইনটা, তাহলে এ প্লাস বি কি, তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি মানে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কোনটা, এর উপরে স্কোয়ার, তাহলে এ তারপরে স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এ ইন্টু বি বলতে 2 বসাই দিলাম, প্লাস বি স্কোয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার। খেয়াল করে দেখেন আমরা কিন্তু একটা অলরেডি বসিয়ে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা ব্র্যাকেট দিতে পারেন এখানে, হ্যাঁ, এই জন্য আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। একইভাবে এই আদলে মাইনাসেরটা আপনারা বসাবেন, আমি আসলে প্লাসেরটা বসাই দিয়ে মেলাচ্ছি যে মেলে কিনা। তাহলে এ প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, খেয়াল করে দেখেন তো কোনটা এটার সাথে মিলেছে কিনা। এই যে দেখেন এ প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, একইভাবে এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4 মিলে যাবে। তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হবে আমাদের রাইট অপশন বা সঠিক উত্তর। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন 8 নম্বর অঙ্কটা কিভাবে করতে হচ্ছে। চাইলে আপনারা এই শুরুতে আমি যেভাবে ভাঙিয়েছি কিউবের সূত্র শুরুতে বসিয়েও আপনারা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারেন, ঠিক আছে। এবার আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো একটু খেয়াল করে দেখেন 9 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা দেখি যে এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি কিনা। তাহলে অঙ্কটা রয়েছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। ওকে, তো আমি 1 লিখে মাইনাস কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখেন মাইনাস কমন নেওয়ার ফলে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে গেল, এই মাইনাসটা প্লাস, এই প্লাসটা মাইনাস আর এই মাইনাসটা প্লাস। আদতে এটা যদি আমরা আবার গুণ করে দিই মাইনাস দিয়ে, উপরের লাইনটা পেয়ে যাব। তাহলে বলেন তো দেখি 1 মাইনাস এটা মানে কি, এটা মানে এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার। একইভাবে 1 এর উপর আমি স্কোয়ার করতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে ওয়াট আর এখানে বি বলতে এ মাইনাস 1। তাহলে 1 প্লাস এ মাইনাস বি একটা আর 1 মাইনাস এ প্লাস বি একটা, ওই যে মাইনাস দ্বারা গুণ হয়েছে সূত্রের মাইনাস দ্বারা, এই জন্য এটা এরকম হয়েছে। খেয়াল করে দেখেন তো কোথায় রয়েছে আমাদের অ্যান্সারটা। আমাদের অ্যান্সার কিন্তু রয়েছে দেখেন ঘ নম্বর অপশনে। একটু খেয়াল করে দেখেন 1 প্লাস এ মাইনাস বি, 1 প্লাস এ মাইনাস বি, আবার 1 মাইনাস এ প্লাস বি, দেখেন 1 মাইনাস এ প্লাস বি, তার মানে নিঃসন্দেহে ঘ নম্বরটাই সঠিক উত্তর। তো এবার 10 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন আপনারা পারবেন কিনা। 8a কিউব প্লাস 27b কিউব, তাহলে 8a কিউবকে আমাদের ভাঙাতে হবে আর 27b কিউবকে আমাদের ভাঙাতে হবে। তাহলে 2a তার উপর কিউব প্লাস 3b তার উপর কিউব আমরা দিতে পারি, কেননা 3 এর উপর কিউব মানে 27 আর b এর উপর কিউব মানে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা ওই যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার দিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তার মানে ক নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের। তো নিঃসন্দেহে আপনারা পারবেন, বিধে আমি করে দিচ্ছি না এটা। এবার আসেন আমরা একটু আমাদের যে হোমওয়ার্কের শিটটা রয়েছে সেই শিটে একটু চলে যাচ্ছি। স্ক্রিনের 40 এবং 39 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক আমি কিন্তু আপনাদেরকে করে দিয়েছিলাম। ওকে, তো 40 এবং 39 যেহেতু করে দেওয়া হয়েছে, তাহলে দেখেন এখানে 38 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে যে 6a স্কোয়ার প্লাস a মাইনাস 15 এর উৎপাদক নিচের কোনটি। খেয়াল করে দেখেন এটা উপজেলা থানা শিক্ষা অফিসার পদে, অর্থাৎ ATEO সম্ভবত এই নামে আমরা এই পদটাকে চিনে থাকি। তো এই সেখানে কিন্তু এটা এসেছিল, খুবই সহজ অঙ্ক। তাহলে কি করতে হবে বলেন তো দেখি। আমাদের অঙ্কটা শুরুতে তুলতে হবে। অঙ্কটা কি ছিল, 6a স্কোয়ার প্লাস a মাইনাস 15 এর একটি উৎপাদক নিচের কোনটি। তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, প্রথমে দেখব কমন যায় কিনা, তারপরে প্রথম গুণন শেষ এই দুটো করব, তারপরে আমরা উৎপাদক বের করব। ওকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু কমন যাচ্ছে না তাহলে বাদ, আর প্রথম পদ আর শেষ পদ গুণ করব। তাহলে 6a স্কোয়ার আর 15 গুণ করলে কত হবে, 6a স্কোয়ার ইন্টু মাইনাস 15 এই দুটো যদি গুণ করি তাহলে মাইনাস 6 15 90 a স্কোয়ার হচ্ছে। তাহলে 90a স্কোয়ারকে আমাদের এ বানাতে হবে। তাহলে আমরা বানাতে পারি 10 গুণন 9, তার মানে 10a আর 9a, এই দুটো যদি আমরা গুণ করি 10a এর সামনে যদি আমরা প্লাস দেই আর এটার সামনে যদি আমরা মাইনাস দেই, এই দুটো গুণ করলে কি হবে, গুণ করলে হবে মাইনাস 90a স্কোয়ার আর যোগ বিয়োগ করলে কত হবে, প্লাস a হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন 9 10 90 আর 10 থেকে 9 বাদ দিলে 1। ওকে, রাইট, এটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে 6a স্কোয়ার প্লাস ঠিক থাকলো, মাইনাস 15 ঠিক থাকলো, চিহ্ন দুটো ঠিক। তাহলে এটাকে আমরা কিভাবে বানাবো, 10a মাইনাস 9a, দেখেন খুব সহজেই কিন্তু করে ফেললাম। তাহলে এবার আসেন এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়। কমন নেওয়া যায় হচ্ছে 2a কমন নিলে থাকবে 3a, কেননা 3 2 6 a স্কোয়ার
প্লাস যেহেতু 2a কমন গিয়েছে এ তো পুরোটাই গেছে, আর এখানে যদি 5 বসাই তাহলে 5 দুগুণ 10 হচ্ছে। -9, এখানে 9 কমন নিলে তো ঝামেলা হবে, এটার সাথে মিলবে না, তাই না? আর এটা থেকেও 9 কমন যায় না, কি কমন যায়? 3 কমন যায়। 3 কমন নিলে কি থাকে? 3 3 9, তার মানে 3a। আর এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন বসাতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 5 বসাবো কেন? 3 5 15 হয়ে গেল। দেখেন এবার মিলেছে, এটা আর এটা মিল, তার মানে 3a প্লাস 5 একটা, আর এটা বাইরে যেহেতু আছে 2a মাইনাস 3। এবার খেয়াল করে দেখেন, আমরা অঙ্কে ফেরত যাচ্ছি, তাহলে 3a প্লাস 5 আর 2a মাইনাস 3 কোথায় রয়েছে? খেয়াল করে দেখেন, তার মানে আমাদের যেহেতু একটা উৎপাদক বের করতে বলেছে, তাহলে 2a মাইনাস 3 হচ্ছে, এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 2a মাইনাস 3, যেহেতু একটা বের করতে বলেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2a মাইনাস 3 হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আর যদি 3a প্লাস 5ও থাকতো অপশনে, সেটাও কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে বিবেচনা করতাম। তো এবার যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অনলাইনে যদি আমার কাছে পড়তে চান 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ওকে, তো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো আমি অঙ্কগুলো একটু স্ক্রল করে দেখাচ্ছি। দেখেন এই যে অঙ্কটা রয়েছে এখানে 37 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আপনাদের কিসের অঙ্ক বলেন তো? অঙ্ক দেখেই বুঝতে পারছেন, ঘাত 3, ঘাত 2, ঘাত 1, ঘাত 0, তার মানে 4টা আলাদা আলাদা রাশি হচ্ছে, মানে পদ আছে এখানে, তার মানে নর্মাল মেডেল টার্ম নয়, এটা ফাংশনাল মেডেল টার্ম। তার মানে ফাংশন এক্স ইকুয়াল টু আমাদের 0 মেলাতে হবে, এক্স এর মান কত ধরলে 0 হয় সেটা আমাদের একটু বিবেচনা করতে হবে। তো এখানে এ বি সি 3টা অপশন রয়েছে, ডি নম্বর অপশনটা নাই। তো ডি নম্বর অপশনটা কি আমরা একটু এখানে লিখে দিচ্ছি। ডি নম্বর অপশনে শুরুতে আছে x-1, তারপরে আছে x-2, এভাবে অপশনগুলো রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে অঙ্কটা একটু করাই। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ মানে পুরো অঙ্কটাই করতে হবে, তো আমরা এর পুরো অঙ্কটাই করব। তো আমি অঙ্কটা একটু আগে তুলি, হ্যাঁ, তোলার পরে আমি অঙ্কটা করা শুরু করব। তাহলে x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6, আরেকবার আমি করে দিচ্ছি কিন্তু। তাহলে এটা কত? 37। তো পুরো অঙ্কটা আমরা করতে চাই, স্ক্রিনটা ব্লার করে দিলাম। এবার আসেন আমরা তাহলে 37 নম্বর অঙ্কটা যদি করতে চাই, তাহলে এই অঙ্কটা কোন মানের জন্য 0 সেটা একটু খসড়া করে নিতে হবে। তো আমরা দেখতেছি 6 আর 6 12, 11 আর 1 12। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একেবারে এই সহগগুলো বিবেচনা করছি। এক্স এর সহগ 1, এটা বিবেচনা করলাম। তাহলে তার মানে আমরা যদি x = 1 ধরি, তাহলে দেখি এটা 0 মেলে কিনা। আমি কিন্তু প্রথম লেকচারে বলেছিলাম যে +1 -1, +2 -2, +3 -3 দিয়ে বিবেচনা করতে হবে। তাহলে 1 যদি ধরি, তাহলে 1 এর উপর কিউব -6 × 1 এর উপর স্কোয়ার প্লাস 11 × 1 আর -6, তাহলে 1 - 6 প্লাস 11 -6, তাহলে 11 আর 1 12 আর -6 আর -6 -12, তাহলে 0। তার মানে আমরা বুঝতে পারছি x = 1 ধরলে এই পুরো রাশিটা 0 হচ্ছে, তাহলে x - 1 হবে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে এটা বোঝা শেষ আমাদের যে x - 1 হচ্ছে উৎপাদক। এই জিনিসটা আমাদের খুব দ্রুত গতিতে খসড়া করে নিতে হবে। আসলে এই অঙ্কগুলো এমসিকিউতে আসলে কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। যদি এক্সপার্ট না হই আমরা এই ধরনের অঙ্কে, তাহলে কিন্তু করতে পারবো না পরীক্ষার হলে তাড়াতাড়ি। তো ধীরে ধীরে আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন, আগে অঙ্কগুলো বোঝেন। তাহলে কয়টা ইকুয়াল দিব? 2টা। তাহলে যেহেতু এখানে ঘাত 3 আছে, তাহলে x - 1 একটা, x - 1 2টা, x - 1 3টা x - 1 নিব। নেয়ার পরে কি করব বলেন তো? এখানে কত বসালে এইটা আর এটা গুণ করলে x³ হয়? তো অবশ্যই x²। তাহলে x² এর x গুণ করলে x³, এই যে দেখেন এটা মিলে গেল। আর এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x² আর 1 গুণ করলে x²। খেয়াল করেন, হয়ে গেল x²। এবার আসেন, তাহলে ছিল -6টা x², হয়েছে -x², আরও -5টা x² প্রয়োজন, তাহলে এটা মিলবে, এইটা মিলবে। ওকে, তাহলে আমরা দিব মাইনাস, মানে চিহ্ন সহ আমাদের চিন্তা করতে হবে, -5x। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5x আর x গুণ করলে 5x²। তাহলে দেখেন এটা আর এটা মিলে গিয়েছে, -5x² আর -x² মিলে -6x²। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 5x আর 1 গুণ করলে 5x। ছিল +11টা x, হয়েছে 5টা x, আরও 6টা প্রয়োজন, তাহলে +6 বসালাম। x তো আগে থেকেই আছে, তাই না? তাহলে প্লাসে প্লাসে প্লাস, 6 আর x গুণ করলে 6x, তার মানে 5x আর 6x 11x মিলে গিয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 × 6, শেষটা আপনা আপনি মিলে যাবে। আসলে শেষটা আর প্রথমটা আপনা আপনি আমরা মেলাতে পারবো, প্রথমটা ধরে আর শেষটা অটোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে ইকুয়াল x - 1 x - 1 x - 1 তিনটার মধ্যে একটা নিলাম, আর বাইরে আছে x² - 5x
প্লাস 6। এখন এই জিনিসটা আবার মিডল টার্মের আদলে সেজেছে, তো সেক্ষেত্রে আমরা দেখব যে আবার মিডল টার্ম করা যায় কিনা। তাহলে x-1 এবার নর্মাল মিডল টার্ম, তাহলে এটা আর এটা গুণ করব, কমন যেহেতু যায় না, তাহলে 6x² 5 বানাবো, তাহলে 3 × 2 = 6 যাচ্ছে, তার মানে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। নিশ্চয়ই চিহ্ন বুঝেছেন, যেহেতু অনেকগুলো অঙ্ক করেছি সেক্ষেত্রে আর আমি বুঝাই দিলাম না এই বিষয়টা। তাহলে x কমন, x-3 মাইনাস 2 কমন, x-3, নিশ্চয়ই চিহ্ন সহ বুঝে গিয়েছেন। তাহলে এখানে একটু অ্যান্সার মানে এই লাইনের পরে এখানে একটু লিখছি, তাহলে x-1 একটা, আর কি বাইরের x-2, এই যে এখানে x আর এখানে -2, এটা আগে লিখলাম, x-1 এর পরে x-2 লিখবো, তাই এটা আগে লিখেছে, আর x-3 দুটোর মধ্যে একটা x-3। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আমাদের ডি নাম্বার অপশনে কিন্তু ছিল x-1, x-2 এবং x-3, যেটা দেখা যাচ্ছিল না। ওকে, তো আমি একটু মুছে দিচ্ছি, এখানে আমাদের সি এর পরে ডি নাম্বার অপশনটা কি ছিল, x-1, x-2 এবং x-3। ওকে, এটা ছিল, তাই ডি নম্বর অপশনটাই আমাদের সঠিক উত্তর হবে এখানে। ওকে, যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তারা নিশ্চয়ই ডি নম্বর অপশনটা আপনারা দেখতে পাবেন। ওকে, তো আসেন এবারে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরে অঙ্কটা কি দেওয়া আছে দেখেন, 36 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা তো আমি করে দিয়েছি একটু আগেই, দেখেন রিপিট হয়েছে কিন্তু। 36 11তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা, উত্তর হচ্ছে x+1। আবার এই অঙ্কটাই এসেছে 33তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, উত্তর হচ্ছে x+1। খেয়াল করে দেখেন একই অঙ্ক কিন্তু। এই জন্য আমি বলি যে মোটামুটি আপনারা যদি 1000-এর কাছাকাছি অঙ্ক করতে পারেন, তাহলে পরীক্ষায় যদি 20টা অঙ্ক আসে তাহলে 15-16টা আপনারা হুবহু কমন পেয়ে যাবেন, কেননা অঙ্ক তৈরি করে দেয় খুবই কম। আসলে প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে বা অতীতের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকেই কিন্তু যারা প্রশ্নকর্তা তারা প্রশ্ন করে থাকে। এই জন্য আমি 1000টা অঙ্ক সিলেকশন করেছি আপনাদের জন্য। আপনারা যারা আমার পেইড ব্যাচে চলে আসবেন তাদেরকে আমি সেই 1000 সিলেক্টেড অঙ্ক দিয়ে দেব। ওকে, তো এবার আসেন আমরা অঙ্কগুলো একটু দেখি। যে দেখেন 35 নম্বর অঙ্কটাও অলরেডি আমি করেছি 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার। আপনারা পার্ট 1 যদি দেখে না থাকেন তাহলে দেখবেন। এই যে দেখেন 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হুবহু কিন্তু ওই অঙ্কটাই এসেছে। খেয়াল করে দেখেন রিপিট হচ্ছে কিন্তু বারবার। এবার আসেন এই যে অঙ্কটা আছে যে 2y⁴ - 14y² + 2 এর উৎপাদক বিশ্লেষণ কোনটি? এটা কিন্তু ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এবং এই অঙ্কটাও কিন্তু কিছুটা কঠিন রয়েছে, কেননা এখানে কিন্তু আমরা সরাসরি 2 কমন নিতে পারি, আবার 2 কমন নিলে অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু বেগ পেতে হবে অঙ্কটা করতে। তো আসেন আমরা এই অঙ্কটা এবারে সলিউশন করব। তো দেখেন আমি অঙ্কটা তুলেছি, এবারে আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি, ব্লার করে দিয়ে আমি এটার সলিউশন করব। তো আমি কি বলেছি যে কমন নিতে হবে শুরুতে, যেহেতু 2 কমন যাচ্ছে আমাদের 2 কমন নিব, থাকবে y⁴ - 7 দুগুণ যেহেতু 14 7y² প্লাস 1 যেহেতু 2 কমন গিয়েছে, তাই না? এবার আসেন এই জিনিসটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে 1 দ্বারা y⁴কে গুণ করলে শুধু y⁴, কিছুই নেই। এটাকে তো আর আমি 7y² বানাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি মিডল টার্মের আদলে, কিন্তু এটাকে আমরা করতে পারবো না। তো যদি মিডল টার্মের আদলে করতে না পারি সেক্ষেত্রে আমাদের বুদ্ধি হচ্ছে দেখি সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি কিনা, a+b² বা a-b²। ওকে, তো আমরা 2 রাখলাম সামনে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে আমরা এটাকে সাজালাম, এটাকে আমরা a² বানালাম, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এটাকে আমরা b² বানালাম, তাহলে 1 এর উপর স্কোয়ার b², তাহলে a² - 2ab + b² হলো। তো এখানে সূত্রে 2 × a বলতে যদি y² বসাই, × b বলতে যদি 1 বসাই, তাহলে এইটা আগে থেকেই ছিল, এই দুটো গুণ করলে এটা, আর 1 1 গুণ করলে এটা, কিন্তু -2y² এখানে ছিল না, ছিল কিন্তু -7y², তাহলে আরও 5টা, তাহলে -5y² আমাদেরকে এখানে বসাই দিতে হচ্ছে। কিন্তু আমরা যখন এইটাকে সূত্রে কনভার্ট করব তখন কিন্তু এইটাকে আমরা হোল স্কোয়ার আদলে কোনো কিছু লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রবলেম। তো এই জিনিসটা না করে আমরা করব কি, আরেকটা বুদ্ধি আছে আমাদের, আমি একটু মুছে দিচ্ছি। আরেকটা বুদ্ধি কি? আরেকটা বুদ্ধি হচ্ছে এইখানে মাইনাস না বসিয়ে আমরা প্লাস বসাবো। প্লাস বসালে কি হবে, তাহলে +2y² ছিল -7, তাহলে এখানে যদি আমি -9y² বসাতে পারি তাহলে এইটা আর এটা যোগ বিয়োগ করলে কিন্তু -7y² হবে। তো এখন কিন্তু আমরা চাইলে এটাকে 3y তারপর হোল স্কোয়ার করতে পারবো। আদতে এই লাইনটা পুরোটা ক্যালকুলেশন করলে কিন্তু আমি আবার এই লাইনটাতেই ফেরত যেতে পারবো, এই জন্য ম্যাথমেটিক্যালি আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি।
তাহলে সামনে 2 আছে, 2 লিখলাম। তাহলে এটার এখান থেকে এই পর্যন্ত কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, এটা হলো। আর মাইনাস এটাকে আমি কি লিখতে পারি, 3y তার উপর হোল স্কোয়ার। এবারে খেয়াল করে দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়েছে সূত্র, তাহলে 2 ইন্টু, এটার সূত্র কি, এটা এ আর এটা বি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 3y, এটা একটা। আর এটা কি, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 3y, এটা একটা। ওকে, তাহলে কি হবে, 2 ইন্টু, আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা একটু সরাই দিই, আমরা একটু সাজায় লিখি, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 1 আর ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1। ওকে, এই আদলে আমাদের অ্যান্সার কিন্তু লিখতে হচ্ছে। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে অ্যান্সারটা কিভাবে আমাদের হয়েছে। আমি আবার পড়ছি, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1, সামনে কিন্তু ইন্টু আকারে 2 রয়েছে। তো আমরা অঙ্কে ফেরত যাচ্ছি, আমাদের কিন্তু 34 নম্বর অঙ্কে অ্যান্সার কিন্তু এভাবেই রয়েছে, এবং এই অ্যান্সারটা ডি নম্বরে ছিল। ডি নাম্বারটা দেখা যাচ্ছে না, যেহেতু আমি এই অংশটুকু রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড, ওই জন্য দেখা যাচ্ছে না। এটা 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কে ফেরত যাচ্ছি। তো পরেরটা দেখেন, এই যে 33 নম্বর অঙ্কটা, এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। দেখেন বারবার কিন্তু বিষয়গুলো ঘুরে ফিরে আসছে। কিছু সহজ অঙ্কও কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে, যেমন এই যে অঙ্কটা দেখেন 32, খুবই সহজ। তাহলে এক্স মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার আছে, তাহলে এই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মানে দুইটা এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। খেয়াল করে দেখেন এই যে বি নম্বর অপশনটা রাইট। আদতে আমি যদি বলি 5-এর উপর স্কোয়ার, তার মানে কিন্তু 5 ইন্টু 5, ওইভাবেই কিন্তু আমাদের এই বিষয়টা ঘটেছে এখানে, যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আদতে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার, এটা মানে কি, এর মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। কেন, আপনারা যদি এই দুটো গুণ করে দেন, তাহলে এটার যে সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জন্য আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটাকে বলতে পারি। আপনারা গুণ করে দেখেন, এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার, এ দ্বারা বিকে গুণ করলে এবি, বি দ্বারা একে গুণ করলে এবি, প্লাস বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার এবি এবি কত, প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারেই কিন্তু হয়েছে। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার মানেও তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও আপনারা লিখতে পারবেন। আমার হয়তো কথাগুলো একটু দ্রুত বলা হয়ে যাচ্ছে, তো একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন। তো এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এবারে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন 31 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1, অপর উৎপাদক কোনটি? ওকে, তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করতে চাই, তাহলে আমরা অঙ্কটা শুরুতে তুলব। ওকে, তোলার পরে আমরা করব কি, আমরা আগে তুলি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এটা আমরা করব কি, এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার, প্লাস এটা প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, তাহলে সূত্রের 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1। খেয়াল করে দেখেন এখানে কিন্তু এক্স স্কোয়ার একটা ছিল, এখানে দুইটা হয়েছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স তার উপর স্কোয়ার। খেয়াল করে দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা। খেয়াল করেন তাহলে একটা তো দেওয়াই আছে, প্লাসেরটা দেওয়াই আছে, তাহলে মাইনাসেরটা হবে অ্যান্সার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে কোথায় রয়েছে, এই যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ বর্ণানুক্রমিক মানে ঘাত অনুযায়ী আমরা সাজিয়ে লিখতে পারি এক্স মাইনাস 1 প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, তো এইভাবে আপনাদের কিন্তু অঙ্কগুলো সলিউশন করতে হবে। এবার আসেন আমরা একটু পরেরটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখেন, এই যে 30 নম্বর যে অঙ্কটা রয়েছে এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কোনটি? তো অঙ্কটা যদি আমরা তুলি, তাহলে মাইনাস 8 আর প্রথমে রয়েছে এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস 8 এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, এ কিউব মাইনাস 2 এর উপর কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা বলেন তো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। খেয়াল করে দেখেন তাহলে ইকুয়াল এক্স মাইনাস 2 সামনে থাকছে, আর এদিকে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। ওকে, তার মানে যেহেতু একটা উৎপাদক আমাদের এখানে দেয়া আছে, তার মানে এক্স মাইনাস 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো খুবই সহজ হয়ে যাচ্ছে এই অঙ্কটা। এবার আসেন আমরা পরের অঙ্কগুলো একটু দেখি।
তো এই যে 29 নম্বর যে অঙ্কটা রয়েছে, 29 নম্বর অঙ্কটাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে। ওকে, তো এটা জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক পদে এসেছিল, হচ্ছে এই জন্য কিন্তু প্রশ্নটা কিছুটা কঠিন রয়েছে। তো কি আছে শুরুতে? এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, এই আদলে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাত আছে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, আবার চলক আছে এ, আবার আছে বি, তার মানে অঙ্কটা কিছুটা ক্রিটিক্যাল রয়েছে। তো আমরা যদি সলিউশন করতে চাই অঙ্কটা, তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করি, আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন আমরা কি করতে পারি। এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এই দুটো যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা যদি গুণ করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন খেয়াল করে দেখেন এই অংশটুকুতে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। খেয়াল করেন মাইনাস বি স্কোয়ার, তার মানে a এক্স মাইনাস এ তার উপর হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ তার উপর হোল স্কোয়ার হলো মাইনাস হচ্ছে বি তার উপর এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়? এক্স মাইনাস এ প্লাস বি, এটা হলো এ প্লাস বি, আবার এক্স মাইনাস এ মাইনাস বি, এই দুটো হচ্ছে। তাহলে আমরা একটু দেখি আমাদের অ্যান্সার হিসেবে কী রয়েছে। তো 29 নম্বর অঙ্কটা যেহেতু আমরা করছি, খেয়াল করে দেখেন এক্স মাইনাস এ মাইনাস বি, তার মানে এটা, আর এক্স কি হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি, তার মানে এক্স মাইনাস এ প্লাস বি, তার মানে অবশ্যই বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু রাইট অপশন। তো এই ধরনের অঙ্ক কিছুটা কঠিন, মানে পরীক্ষাটাও কিন্তু কঠিন। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক পদটা যেহেতু অনেক বড়, তো সেক্ষেত্রে অঙ্কটাও কিন্তু কিছুটা কঠিন। আপনারা যারা বিভিন্ন গ্রেডের অর্থাৎ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গ্রেডের 12, 13, 14, 15, 20 গ্রেড বা 16 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কঠিন অঙ্কগুলো আসে কম, মানে কঠিন পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের কঠিন অঙ্ক এসে থাকে। ওকে, তো এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এবার পরেরটা দেখেন, তাহলে নিঃসন্দেহে আপনারা 28 নম্বর অঙ্কটা করতে পারবেন। তো তারপরেও আমি একটু করে দেওয়ার চেষ্টা করি সিরিয়াল অনুযায়ী, যেহেতু আমি করে দিচ্ছি। তাহলে শুরুতে মাইনাস রয়েছে, তাহলে আমরা একটু অঙ্কটা তুলব। তাহলে মাইনাস 4a স্কোয়ার প্লাস 23a প্লাস 6। তো দেখেন কোনো কিছু কমন যায় না, যেহেতু কমন যায় না 6 আর 4 গুণ করব, 4 6 24, তার মানে মাইনাস 24a স্কোয়ার। এটাকে কত বানাতে হবে? 23। তাহলে 24 একে 24, 24 থেকে 1 বাদ দিলে কত হবে? 24 থেকে 1 বাদ দিলে আমাদের থাকবে কত? থাকবে হচ্ছে 23। তাহলে আমরা কি বলতে পারি? 24a মাইনাস এ, তার মানে কত হবে? খেয়াল করে দেখেন মাইনাস 4a স্কোয়ার প্লাস 24a, এখানে কিন্তু মাইনাস বসানো যাবে না, প্লাসই বসাতে হবে, মাইনাস এ প্লাস 6। তার মানে এই দুটো গুণ করলে দেখেন মাইনাস 24a স্কোয়ার হচ্ছে, আর 24a থেকে একটা এ বাদ দিলে 23a হচ্ছে। তাহলে হয়ে গিয়েছে। তাহলে মাইনাস সামনে থাকলো, তাহলে মাইনাস সামনে থাকলে আমরা যদি এখানে কি কমন নিতে পারি? মাইনাস 4a কমন নিতে পারি। তাহলে কি হয় বলেন তো দেখি? মাইনাস 4a কমন নিলে থাকে একটা এ, আর যেহেতু 4a 4 6 24, তার মানে মাইনাস 6 থাকে। তাহলে খেয়াল করেন মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24। আর মাইনাস 1 যদি কমন নেই তাহলে থাকে a মাইনাস 6। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে? a মাইনাস 6 a মাইনাস 6 দুটোর মধ্যে একটা, আর এখানে ভিতরে কি থাকে? মাইনাস 4a মাইনাস 1, তাহলে মাইনাস 4a মাইনাস 1। তো আমরা দেখি একটু অ্যান্সারগুলো কি আদলে রয়েছে। অ্যান্সারগুলো কিন্তু এই মাইনাসটা, আচ্ছা আমরা একটু কাজ করি, একটু মানে আমরা আগেই কিন্তু এই ধরনের অঙ্ক একটা করেছি, সম্ভবত পার্ট 1-এ করার কথা। তো খেয়াল করে দেখেন মাইনাস আমরা কমন নেব, তাহলে মাইনাস 4a আর মাইনাস 1টা লিখলাম, লিখার পরে a মাইনাস 6টা লিখে রাখলাম। তাহলে মাইনাস যদি আমরা কমন নেই থাকে কি? 4a প্লাস 1, আর থাকে a মাইনাস 6। এখন এই মাইনাস দ্বারা এই দুটোকে আমরা গুণ করব, এই লাইনটা একটু এখানে লিখছি। তাহলে এই দুটোকে যদি এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এই মাইনাস লিখে a মাইনাস 6 সামনে লিখব, আর 4a প্লাস 1টা আমরা লিখব। তো এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হবে মাইনাস a প্লাস 6, কত থাকবে এইদিকে? 4a প্লাস 1। এবার দেখেন এই 6টা সামনে লিখব, তাহলে 6 মাইনাস এ আর 4a প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং 4a প্লাস 1টা আমরা সামনেও লিখতে পারি। তাহলে কোথায় রয়েছে দেখেন তো? 6 মাইনাস এ আর 4a প্লাস 1, এই যে দেখেন এবার এর সাথে মিলে গিয়েছে। এটা এসেছে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক, তার মানে এই প্রশ্নটাও এই জন্য কিছুটা কঠিন রয়েছে। তো দেখেন সাধারণ মিডল টার্মও কত কঠিনভাবে আমাদেরকে দিয়ে দিতে পারে। তো এবার আসেন আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন এই যে একটা মিডল টার্ম রয়েছে, এটা এসেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার পদে, পদটা কিন্তু অফিসার। সেক্ষেত্রে কিন্তু দেখেন
এই যে প্রশ্নটা 2√2 রুট বাদ দিয়ে কিন্তু ইন্টু আকারে এক্স স্কোয়ার প্লাস 125 এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটি, তার মানে এর উৎপাদকের বিশ্লেষণ কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে এবং এ বি দুটো অপশন রয়েছে, সি ডি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ডান দিকে রয়েছে। তো আমরা দেখি অ্যান্সারটা কিভাবে আমরা বের করতে পারি। ওকে, তো দেখেন আমরা অঙ্কটা শুরুতে তুলব। তো কি রয়েছে 2√2 ইন্টু এক্স স্কোয়ার। আসলে দেখেন এই এক্স স্কোয়ারটা কিন্তু রুটের মধ্যে নেই, শুধু 2 এর মধ্যেই রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে একটু, প্লাস 125। তো এটা যদি আমি সলিউশন করি, তো স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি, তাহলে ইকুয়াল, আচ্ছা এখানে 125কে আমি ভাঙাতে পারবো এভাবে 5-এর উপরে কিউব, অবশ্যই, তার মানে এটা আমি বি কিউব বানাতে পারবো। তো এটাকে আমি যদি এ কিউব বানাতে চাই তাহলে কি হবে বলেন তো দেখি। এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে, আমি যদি কিউব বানাতে চাই তাহলে এখানে তো কিউব থাকার দরকার ছিল, এখানে তো এ স্কোয়ার। আমি একটু অঙ্কটা দেখে আসি যে আমার কোথাও আসলে ভুল হচ্ছে কিনা। তো দেখেন এখানে কিন্তু স্কোয়ারই ছিল, আসলে এটা স্কোয়ার হবে না, এটা আসলে কি হবে, এটা আসলে কিউব হবে। ওকে, তো এখানে ভুলভাবে তোলা ছিল, তো আমি এটা একটু মুছে দিয়ে এখানে কি ছিল, এখানে ছিল কিউব, তাহলে আমি কিউবটা লিখে দিচ্ছি। ওকে, অঙ্কটা কিন্তু কিউব আকারে ছিল। তো এবার আসেন, আমাদের এই ছোটোখাটো কিছু ভুল থাকতেই পারে আসলে, তাহলে এই স্কোয়ারের জায়গায় কি হবে, এখানে কিউব হবে। তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই টুকে আমরা বানাতে পারি √2 ইন্টু √2, কেননা একটা 2 মানে দুইটা √2, আদতে √2 তার উপর হোল স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকে 2ই থাকে। ওকে, এই জন্য একটা টুকে দুইটা √2 বানানো যায়। তাহলে এই √2 আর ইন্টু আকারে এক্স কিউব আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি √2³ ইন্টু x³ প্লাস হচ্ছে 5-এর উপরে কি কিউব এটা আছে, তাহলে এই লাইনটাকে আমি একবারে লিখতে পারি √2x তার উপরে কিউব আর প্লাস 5-এর উপরে কিউব। তাহলে বলেন তো কি দাঁড়াচ্ছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। আচ্ছা বলেন তো এ স্কোয়ার কি, √2 ইন্টু এক্স তার উপরে স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এটা এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে 5-এর উপর স্কোয়ার। তাহলে √2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 5, এটা একটা, আর এখানে কি হচ্ছে স্কোয়ার রুট কাটা, তাহলে এক্স স্কোয়ার কিন্তু থাকছে, কেননা এটা কিন্তু এক্সের উপরে স্কোয়ার আর √2-র উপরে স্কোয়ার, তার মানে একটু খেয়াল রাখতে হবে, এটা 2x স্কোয়ার হবে, মাইনাস কত হবে এখানে আমাদের হবে, আমরা বলতে পারি যে খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো রুট ছিল না, তার মানে আমাদের এখানে কত হবে 5x √2 যেভাবে আছে সেভাবেই রাখলাম, √2x প্লাস 5×5 = 25। তো আমরা এবার অ্যান্সারটা একটু দেখতে চাই যে অ্যান্সারটা আমাদের কোন আদলে রয়েছে। তো আমরা একটু দেখি, তাহলে অ্যান্সারটা ছিল আমাদের এখানে, দেখি কোনটার সাথে মিল ছিল আমাদের, আমি একটু মুছে দিচ্ছি, খেয়াল করে দেখেন আমাদের এ নাম্বারে ছিল প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তার মানে এটা হবে না, তার মানে এটা ছিল প্লাস, এটা হলো 2x² আর হচ্ছে 5√2 ইন্টু এক্স প্লাস 25, রাইট, বি নাম্বার অপশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো আলোচনাটা আর দীর্ঘায়িত না করি, আজকে এ পর্যন্তই রাখি, বাকি অঙ্কগুলো আমরা পার্ট 3-তে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।